মাদ্রাসায় পড়ুয়া একটা মেয়ে আলেমা হবে এটাই স্বাভাবিক, কিন্তু জেনারেল লাইনে পড়ুয়া একটা মেয়ে আলেমা হবে এটা স্বাভাবিক নয়, বরং অসম্ভব প্রায়। মুসলিম পরিবারে জন্ম নেওয়া আর 5টা আলেমার মতো আমারও হক ছিল আলেমা হওয়ার মতো একটা সুন্দর পরিবেশ পাওয়া। আমারও হক ছিল অন্তরে এবং বাহ্যিকভাবে ইসলামকে অনুসরণ করে একজন প্র্যাকটিসিং মুসলিমা হওয়া। আমার বাবা মা গরিব ঘরের সন্তান, তাই তারাও তো পায়নি সঠিকভাবে ইসলামের সকল আদেশ নিষেধ বিধিবিধানগুলোকে সঠিকভাবে জানার সুযোগ। তাহলে আমাকে শিক্ষা দেবে কি করে? কি করে বুঝবে ইসলামের হুকুমগুলোর গুরুত্ব যদি না জানার সুযোগ পায়? কি করে বুঝবে ভালো আর মন্দের তফাৎ যদি ভালো মন্দের বৈশিষ্ট্যই না জানা থাকে? না, তারা জানে না এটা তাদের ইচ্ছাকৃত অপরাধ নয়, এটা তাদের ভাগ্যের লিখন। হয়তো মহান রব এসবেই রেখেছে কল্যাণ। মা বাবার অনেক বড় স্বপ্ন ছিল আমাকে মানুষের মতো মানুষ করা, তাই লেখাপড়া করার জন্য স্কুলে ভর্তি করেছিল। হয়তো জ্ঞানের সীমাবদ্ধতার কারণেই উপলব্ধি করতে পারেনি স্কুল আর মাদ্রাসার মূল পার্থক্যটা। যখন আমি 18 বছরের তরুণী, আলহামদুলিল্লাহ, তখন সন্ধান পাই শিও রবের, সত্যের আলোর, মুক্তির। আলহামদুলিল্লাহ, সেদিন থেকে প্র্যাকটিসিং মুসলিমা হওয়ার অবিরাম চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পরিবর্তন যেন অনেকের হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাকে পদে পদে হেয় করা যেন কারো কারো দৈনন্দিন পেশায় পরিণত হয়ে গেল। এ সমাজ পারে মাদ্রাসায় পড়ুয়া সেই আলেমাকে এক সমুদ্র সম্মান উজাড় করে দিতে, কিন্তু সেই সমুদ্রের এক বিন্দু পরিমাণ সম্মান আমায় দিতে যেন তাদের খুব কষ্ট হয়। এ কেমন বিচার এ সমাজের মানুষের? যে সকল সুবিধা পেয়ে আলেমা হয়ে পর্দা করে তখন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, আর যখন একজন জেনারেল পড়ুয়া মেয়ে সম্পূর্ণ বিপরীত পরিবেশ থেকে নিজেকে আল্লাহর হুকুম পালনের জন্য পর্দা আবদ্ধ রাখতে চায় তখন তাকে ঢং বলে সম্বর্ধন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হেদায়েত পাওয়ার সাথে সাথেই বদলে যায় আমার চাওয়াগুলো। এখন আর ধনী কোনো রাজপুত্রের স্বপ্ন দেখি না, করি না কোনো রূপবান যুবকের আগমনের আশা। এখন একটাই স্বপ্ন, সবসময় দেখি হুজুরের বউ হওয়া। আমাকে বাস্তবতা সেদিনে ছাড় দেয়নি, যেদিন পাত্রপক্ষ প্রথম আগমন করেছিল আমাদের বাড়ি। যখন আমি কঠোরভাবে 14 জন মাহারাম মানতে দৃঢ় সংকল্পে আবদ্ধ, ঠিক তখনই নামধারী কিছু আলেমাকে উদাহরণ করে আমায় ভোলানোর চেষ্টা করা হয়। যেই সব নামধারী আলেমা জানে কিন্তু আমলে নেয় না, তারা যখন পাত্রপক্ষ থেকে আগত সকল গায়রে মাহারামদের সামনে অবলীলায় দেখা দিতে আসতে পারে, তখন আমাকে প্রশ্নবিদ্ধ করা হয় আমি কেন আসতে পারি না? তারা আলেমা, এত কোরআন কিতাব পড়েছে, তারা আসতে পারলে আমি কেন পারব না? আমি কি তাদের থেকে বেশি জানি নাকি? বুকটা তখনই কষ্টে ফেটে যায় যখন আল্লাহর বিধান পালন করা না করা কোনো নামধারী আলেম বা আলেমার আমল করা না করার উপর নির্ভরশীল করে তোলা হয়। কিন্তু মাকে আমি সেদিনই জানিয়ে দিয়েছিলাম পাত্র ছাড়া বিয়ের ক্ষেত্রে আর কোনো নন মাহারামের সামনে আসার বিধান ইসলামে নাই। তা কোনো আলেমা মানুক বা নাই মানুক, তার মানা না মানা কখনো ইসলামের বিধিবিধানের মাপকাঠি হতে পারে না। তাই আমি পাত্র ছাড়া বিয়ের পূর্বে তার পক্ষের কোনো নন মাহারামের সাথে দেখা দেব না। বাবা মা তাই মেনে নিয়েছিল, কিন্তু এরকম শর্তে কেউ বিয়ে করতে আসতে রাজি ছিল না। তাদের যুক্তি একটাই, বিয়ের ক্ষেত্রে সকলেই দেখতে পারবে। দিনের পর দিন যাচ্ছিল, কিন্তু এমন কথা শুনে কেউ আর বিয়ের প্রস্তাব আনেনি। যখন আমার 22 বছর, তখন পাড়া প্রতিবেশীর কটু কথায় বাবা মা অতিষ্ঠ হয়ে আমাকে অজান্তের এমন এক পাত্রের সাথে বিয়ে দেয় যিনি আধুনিকতার একজন সেবক। বিয়ের প্রথম দিনই জানিয়ে দেন উনি পরক্রিয়ায় আসক্ত। যদি বিয়ের প্রথম দিনই কোনো বর তার বউকে জানিয়ে দেয় যে সে এই বিয়েতে রাজি ছিল না, বাবা মার চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিল, তখন কেমন লাগতে পারে সেই মেয়েটির? সেদিন আমায় কিছু বলার সুযোগ না দিয়ে উনিই বলে যাচ্ছিলেন। আমি শ্রোতা হয়ে নীরবে কথাগুলো শুনেই যাচ্ছিলাম। বলতে বলতে একসময় বলে উঠল, রুম্পাকে আমি খুব ভালোবাসি, তাকে ছাড়া নিজেকে কখনো কল্পনাও করতে পারি না। আমি কুসুমকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি এই বিয়েটা জাস্ট মানি না। এবার লক্ষ্য করলাম কিছুক্ষণের জন্য চুপ হলেন। ভাবলাম হয়তো বলা শেষ, কিন্তু না, থামেনি। নিজেকে সামলাতে না পেরে এবার আরেকটি গুণ আমার সামনে প্রকাশ করল। সিগারেটটা জ্বালিয়ে ভেতর দিকে টান দিয়েই যেন সব দুঃখ ভোলার বৃথা চেষ্টা করল। আবার বলা শুরু করল, তুমি একটা ভালো মেয়ে, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক, তাই সব সত্য বলে দিলাম। এবার তুমি ঠিক করো তুমি কি করবে, এখানে থাকবে নাকি নতুন করে নিজের জীবনটা শুরু করবে। আজ যেন চোখ দিয়ে পানিও বের হতে চাচ্ছে না, যেন অন্তরটা পাথরে পরিণত হয়ে গেছে। এতটুকুই বললাম। আমার প্রতিদিনের মোনাজাতে চাওয়া ছিল একজন দিনদার আল্লাহ ভীরু স্বামী, যার সাথে আমি জান্নাতে থাকার স্বপ্ন দেখতাম। ওসিলা হিসেবে যাকে আমার দিন পূর্ণ করার সহায়ক ভাবতাম, যার সাক্ষাতে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবো ভাবতাম। আমি এমন একজনের কাছে এমন কিছু চেয়েছি যেখানে হতাশ হওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। আমি তো সেই সত্তার কাছে, সেই মহান রবের কাছে চেয়েছি যিনি বান্দাকে নিরাশ করেন না।
আর যা চেয়েছি তা তো শরীয়তের বিরুদ্ধে না। আমার সেই রবের কাছে চাওয়ার পর তিনি স্বামী হিসেবে আমাকে দান করেছেন। নিশ্চয়ই তার মর্জিতেই রয়েছে আমার জন্য সর্বোত্তম ফয়সালা। সেদিন ওনার কাছে বেশি কিছু চাইনি, শুধু দুটো বিষয়ে ওয়াদা চেয়েছিলাম। নাম্বার 1, আমার দিনী কাজে কখনোই যেন উনি কোনো বাধা না দেয়। নাম্বার 2, ইসলামের কোনো বিষয়কে যেন কখনোই হেয় না করেন। উনি সেই দিন এই দুটি শর্তে ওয়াদা করেছিলেন। তারপর থেকে শুরু হয় আমার দর্শক হয়ে ওনার লাগামহীন জীবনযাপন দেখা। আমি ভেবেই পাচ্ছিলাম না কি করে এরূপ বেদিনকে দিনের পথে আনা যায়। দিন যত যাচ্ছিল রুম্পার সাথে ওনার সম্পর্কটাও ঠিক ততটাই গভীর হচ্ছিল। অসৎসঙ্গ, পরকিয়া, সিগারেট, বদ অভ্যাস, সম্পূর্ণ সুন্নতের বিপরীত জীবনযাপনে আসক্ত মানুষটাকে দিনের পথে আনার অনেক ইচ্ছা থাকলেও কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আশা যখন নিরাশায় রূপ নেয়, হতাশা যখন চরমে পৌঁছে, চেষ্টা যখন ব্যর্থতায় পরিণত হয়ে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় উপায় বের করে দিলেন। আল্লাহ নামে শুরু করে দিলাম বেদিনকে দিনের পথে আনার এক অভিনব কৌশল। আমি কখনোই তাকে বলতাম না এটা আমার পছন্দ না, ওটা খারাপ লাগে, বরং বলতাম এটা আল্লাহ পছন্দ করেন না, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। আমি কখনোই ওনাকে বলতাম না ফজরের নামাজ পড়তে ওঠেন, কারণ অনেক দিন নামাজ না পড়ায় ওনার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, তাই উঠবেন না। বরং আমি এভাবে বলতাম, আমি ফজরে একা নামাজ পড়তে উঠতে ভয় পাই, আপনি কি একটু উঠে বসবেন? আল্লাহ তাআলা চাইলে তাহলে আমি নামাজটা আদায় করতাম। নামাজ বলে কথা, তাই না উঠে পারত না। অজু করে এসে বলতাম, বসেই তো থাকবেন, চাইলে নামাজটা পড়তেই পারেন, এতে আল্লাহ খুশি হবে, শয়তান নারাজ হবে। আর আমার নামাজ শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতেন। প্রথম প্রথম নামাজ পড়তেন না। নামাজ শেষ করে উঠে বলতাম, আপনি আজও উসিলা হিসেবে আমার ভয়কে দূর করেছেন। কাল কিয়ামতের দিন, যেদিন সকলেই ভীতু থাকবে, আল্লাহ যেন আপনাকে সেদিন নিরাপদে রাখেন এবং আপনাকে ভয় মুক্ত করেন। আল্লাহ যেন আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করেন, আমিন। ঘুম ঘুম চোখে আমার দোয়াগুলো শুনে আমার দিকে স্পষ্টভাবে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে আবার শুয়ে পড়তেন। এভাবে 1 মাস অতিবাহিত হওয়ার পর আলহামদুলিল্লাহ একদিন উনি সত্যি আমার পাশে নামাজে দাঁড়িয়ে যান। বিয়ের পর এই প্রথম ওনাকে স্বচক্ষে নামাজ পড়তে দেখলাম। তাই সেই আনন্দে চোখের পানি আর আটকে রাখতে পারিনি। যতটা খুশি হয়েছিলাম ঠিক ততটাই ভীতু হয়েছিলাম, এটা ভেবে যে আজ আমি একা উঠে ফজরের নামাজ আদায় করতে ভয় পাই বলে উনি রোজ আমার সাথে ওঠেন। আলহামদুলিল্লাহ নামাজও পড়েন, কিন্তু যদি আমি না থাকি, আমার অবর্তমানে উনি কি তখন ফজরের আজান শুনে উঠবেন? কিছুতে যেন স্বস্তি পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ অবশেষে উপলব্ধি করতে পারলাম উনার সাথে মসজিদের একটা গভীর সম্পর্ক গড়তে হবে। ওসিলা হিসেবে গড়তে হবে মহান রব আল্লাহ তাআলার সাথে ওনার অন্তরের এক অটুট ভালোবাসা। তবুও ওনাকে আমি কখনোই বলিনি আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, বরং বলেছিলাম আপনি নামাজ পড়েন কেন? উনি বলেছিলেন সওয়াব পাওয়ার আশায়। তখন আমি বললাম, এটা ছাড়াও আরও একটা বড় কারণ আছে, হয়তো আপনার খেয়াল করেননি। তা হলো মহান রব আল্লাহ তাআলার সন্তুষ্টি। উনি হেসে বলে উঠলেন, সত্যি তো, আমি ভুলে গিয়েছিলাম, তুমি যে কি করে এত কিছু মনে রাখো। তারপর আমি ওনাকে বললাম, আমি একটা কাজ করতে চাচ্ছি, আমাকে একটু সাহায্য করবেন? উনি অবিলম্বে বলে দিলেন, অবশ্যই, বলো কই সাহায্য করতে পারি তোমায়। আমি বলিনি ইনশাআল্লাহ বললেন না কেন, বরং বলেছি আল্লাহ তাআলা এরূপ বলাকে পছন্দ করেন না, বরং কিছু করব বলার আগে ইনশাআল্লাহ বলা পছন্দ করেন। এবার একটু মুচকি হাসি দিয়ে বললেন, ইনশাআল্লাহ তোমায় সাহায্য করব, এবার তো বলো কি কাজ। তারপর আমি একটি কাগজের টুকরো ও একটি কলম বের করলাম এবং ওনাকে বললাম, এই নিন কাগজ আর কলম। মাশাআল্লাহ, আপনার হাতের লেখা অনেক সুন্দর, তাই আমি চাই এই কাগজে আমি যা বলবো তা আপনি একটু কষ্ট করে লিখে দিন। উনি বললেন, ওকে বলো। আমি বললাম, লিখুন, হে নারী, যে ঈমান তোমাকে জায়নামাজে এনে দাঁড় করাতে পারে না, সে ঈমান তোমাকে কি করে জান্নাতে নিয়ে দাঁড় করাবে? উনি চুপ করে আছেন। আমি বললাম, কি হলো, লিখুন কিছু। বলতে গিয়েও না বলেই লিখলেন। বললেন, আর কিছু? আমি বললাম, জি লিখুন, হে পুরুষ, যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, সে ঈমান তোমাকে জান্নাতে নিবে কি করে? ভেবে দেখেছ কি কখনো? উনি এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেলেন, তবুও কিছু না বলেই লিখলেন। এবার আমি বললাম, এই লেখাটা দয়া করে ওই দেওয়ালটা লাগিয়ে দিন। উনি বললেন, কেন, এটা দেওয়ালে লাগাতে হবে কেন? আমি একবারও বলিনি আপনার জন্য লাগাতে চাচ্ছি, বরং বলেছি আমার ব্যস্ত জীবন যেন আমায় আমার মহান রবের স্মরণ থেকে গাফেল করে না ফেলে, তাই এটা চোখের সামনে লাগিয়ে রাখতে চাচ্ছে। উক্ত লেখাটা ওনার মনে অল্প হলেও ভীতির উদয় করেছিল, তা ওনাকে দেখে বোঝা যাচ্ছিল। লেখাটা লাগানোর পরে উনি অনেকদিন ঘরেই ফজর নামাজ পড়তেন। একদিন উনি অজু করে ঘরে নামাজ পড়তে অগ্রসর হচ্ছিলেন। তখন আমি বলিনি আপনি মসজিদে যান, বরং বলেছি মহান আল্লাহ তাআলা সুস্থ ও সামর্থ্যবান পুরুষদের জন্য ঘরে নামাজ পড়াকে পছন্দ করেন না, বরং জামায়াতে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন।
আর জামাতের সাথে নামাজ পড়লে একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব হয়। আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি ও 27 গুণ বেশি সওয়াব পেতে চাইলে মসজিদে যেতেই পারেন। প্রথম প্রথম যায়নি, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে হলেও একদিন ঠিকই মসজিদে চলে যায়। নামাজ পড়লেও উনি সিগারেট পরকিয়া থেকে একেবারেই বেরোতে পারেনি তখনও। সেদিন যখন ঘরে বসে সিগারেটটা জ্বালিয়ে দিয়েছিল, আমি বলিনি এসব বাজে জিনিস বাদ দিন আর এসব বাইরে গিয়ে খাবেন, বরং বলেছি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় বস্তু অপছন্দ করতেন আর সিগারেটের গন্ধে আমার খুব কষ্ট হয়। উনি সিগারেটটা ফেলে দেননি, বরং তা নিয়ে বারান্দায় চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলার নিকট অন্তর থেকে ওনার জন্য হেদায়েতের দোয়া করেছিলাম। যখন উনি ঘরে আসলেন তখন বললাম, আপনি আমার একটা কষ্ট উসিলা হিসেবে দূর করেছেন। মহান রব আল্লাহ তাআলা যেন আপনার ইহকাল পরকালের সকল কষ্ট দূর করে দেন। মালিক যেন আপনাকে উভয় জাহানে সম্মানিত করেন। প্রভু আপনার মনের সকল নেক নিয়তগুলো কবুল করুন, আমিন। উনি অবাকভাবে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। ওনার তাকানো দেখে মনে হচ্ছিল আজ জীবনের প্রথম আমাকে দেখছেন। কিছু একটা বলার জন্য ঠোঁট নাড়ালেন। বিয়ের পর আজ প্রথম নয়, এরকম অনেকবার ওনাকে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখেছে। যতবারই জিজ্ঞাসা করেছি এভাবে তাকিয়ে থাকার কারণ কি, কোনো নির্দিষ্ট উত্তর পাইনি। জবাবে কিছুক্ষণ নীরব থেকে প্রতিবারই বলেছে, এমনি, বিশেষ কোনো কারণ নেই। আর একটা কথা বলতো, কি করে তুমি পারো? এবার জিজ্ঞাসা করেও যে নির্দিষ্ট কোনো উত্তর পাবো না তা জেনেও জিজ্ঞাসা করলাম, এভাবে তাকিয়ে আছেন কেন? উনি কিছুক্ষণ নীরব থেকে লজ্জার হাসি দিয়ে বলল, আমি কিন্তু সিগারেটটা নিভিয়ে দেইনি, বরং বারান্দায় গিয়ে। আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, মহান আল্লাহ তাআলা আপনার দোষ গোপন রাখতে চান, তবে আপনি কেন তা প্রকাশ করে দিতে চান? অবাক হয়ে বলল, আল্লাহ আমার দোষ গোপন রাখেন? বললাম, জি, না হলে আপনার এমন অনেক অপ্রীতিকর বিষয়ের জন্য আপনি সকলের নিকট লজ্জিত হতেন। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। উনি বললেন, আলহামদুলিল্লাহ। কথা শেষ না হতেই ওনার ফোনটা বেজে উঠল। উনি রিসিভ করতে ইতস্তত করছিলেন। আমার বুঝতে বাকি রইল না এটা কুসুমের কল। আমি রুম থেকে বেরিয়ে যাইনি, বরং ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি বাহিরে যাব? উনি বললেন, না ঠিক আছে। এই কথা বলে নিজেই বারান্দায় চলে গেলেন। অনেক সময় ধরে বেশ উৎফুল্লতার সাথে উনি মেয়েটির সাথে কথা বলতেছিল। ওনাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম দিন যত যাচ্ছে উনিও মেয়েটির সাথে ততটাই জড়িয়ে পড়ছে। মন চায়নি বেহায়ের মতো বাধা দিয়ে ওনাকে ফিরিয়ে আনি, কিন্তু অন্তর এটাও চায়নি আমার বেখেয়ালের জন্য উনি এত বড় পাপে জড়িয়ে পড়ুক। তাই সেদিনই ঠিক করলাম আজ রাতেই ওনার সাথে এ বিষয়ে কথা বলবো। দিনের আলো ফুরিয়ে যখন রাত হলো, যখন ওনার মেজাজ খিটখিটে, তখন নয়, বরং যখন ওনার মেজাজ নরম থাকে তখনই আমি উসিলা হিসেবে তাকে ভালো মন্দটা বোঝাতে চেষ্টা করি। কারণ গরম তেলে যত ঠান্ডা পানি ঢালি তা ছেদ করে উঠবে। যদি একটু সময় নিয়ে তেলটাকে ঠান্ডা হতে দেই, তারপর যত গরম পানি ঢালি তা ছেদ করে উঠবে না। সেদিন রাতে আলহামদুলিল্লাহ ওনার মেজাজটা ঠান্ডাই ছিল। তাই আমি ওনাকে বললাম, আজ আমার বড্ড কুসুম নামের বোনটিকে দেখতে ইচ্ছে করছে আর তার সম্পর্কে জানতে ইচ্ছে করছে। যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে আমাকে বোন কুসুমের একটি ছবি দেখাবেন। আমার মুখে হঠাৎ কুসুমের কথা শুনে উনি হতবাক হয়ে গেল, কারণ বিয়ের পর এই প্রথম আমি কুসুম সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করছি। কিছুক্ষণ চুপ থেকে তারপর আমাকে মেয়েটির ছবি দেখালো। মাশাআল্লাহ, দেখতে বেশ রূপবতী মেয়েটি, তাই হয়তো নিজের বরকে ফিরাতে পারছি না। ছবিটা দেখতে দেখতে অজান্তেই চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল। উনি হয়তো তা খেয়াল করে মোবাইলটা নিয়ে নিয়েছিল। উনি আমায় জিজ্ঞেস করল, কাঁদছ কেন? আমি এজন্যই দেখাতে চাইনি। আমি বললাম, ও কিছু না, আমায় একটু বলুন না আপনাদের আলাপ কিভাবে হয়েছিল। কিছুতেই বলতে রাজি হচ্ছিল না। হয়তো ভেবেছিল আমার শুনতে খারাপ লাগবে, তাই। তবুও সেদিন খুব জোর করায় বলেছিল। উনি বললেন, যখন আমি কলেজে পা রাখি ঠিক সেই দিনই কুসুমকে দেখি। সেদিনই ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং সেদিনই ওকে প্রপোজ করি। কিন্তু ও সেদিন কোনো উত্তর দেয়নি। ঠিক দুদিন পর উত্তর দিয়েছিল। তারপর থেকে অনেকগুলো বছর অনেকগুলো সময় কাটিয়েছি। সেই দিনগুলো আজও স্মরণীয় হয়ে আছে। উনি আরও বললেন, কুসুম আর উনি মিলে সংসার করার অনেক স্বপ্ন দেখতেন এবং অনেক প্ল্যান করতেন জীবনটাকে নিজেদের মতো করে সাজানোর। কিন্তু বলেই ওনার মুখটা মলিন হয়ে গেল। চুপ করে গেলেন উনি। আমি বললাম, কিন্তু কই? উনি বললেন, বাবা মায়ের জন্য ওনার সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি। বাবা তাকে বাধ্য করেছে এই বিয়েটা করতে। কথাগুলো বলেই যেন এক বিশাল কষ্ট আর আক্ষেপে কাতর হয়ে গেলেন উনি। আমি নীরব শ্রোতার মতো শুধু শুনেই গেলাম। তারপর বললাম, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার জন্যই আপনার স্বপ্ন পূর্ণ হয়নি। উনি বললেন, এসব কথা এখন বাদ দাও। আবার আমি বললাম, জানেন, আমি কখনোই কারো প্রতি আকৃষ্ট হইনি, কারণ আমি খুব ভালো করে জানতাম আমি অন্য কারো আমানত। বিশ্বাস করতাম আমি যদি নিজেকে হেফাজত করে তার আমানত রক্ষা করি
তাহলে সেও আমার আমানত রক্ষা করবে। আমি বলিনি আমি আপনার আমানত ঠিকই রক্ষা করেছি, কিন্তু আপনি তা করেননি। বরং আমি বলেছি আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি সেদিন আমি ঠিকভাবে আমার স্বামীর আমানত রক্ষা করতে পারিনি। তাই আমার ভুলের জন্যই আপনি হয়তো জানেন না, যখন আপনি কুসুমকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতেন তখন আমি আমার প্রার্থনায় আপনাকে হেফাজতের জন্য দোয়া করতাম। অনেক ব্যস্ততার মাঝেও থমকে যেতাম এটা ভেবে মহান রব আমার সাথে যার জুরি লিখেছে সে মানুষটা এখন কোনো কাজের সময়টা ব্যয় করছে। আরও কিছু বলতে ইচ্ছে হচ্ছিল কিন্তু বলার শক্তি ছিল না। আবেগে যেন চোখ দুটো আজ বড্ড বেশি অশ্রু ছড়াচ্ছে। উনি অবাক হয়ে শুধু শুনছিলেন। বলতে চাইনি কিন্তু অবশেষে বলেই ফেললাম, আমি সকল পরিবেশে এতকাল আল্লাহর হুকুমে শুধু আপনার জন্য নিজেকে হেফাজত রেখেছি। আমি বলিনি আমি তাকে খুব ভালোবাসি, বরং বলেছি আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আপনাকে খুব। উনি বললেন খুব? আমি বললাম ভালোবাসি। উনি সেদিন খুব অবাক হয়েছিলেন, কারণ বিয়ের 11 মাস পর এই প্রথম তাকে আমি এমন কথা বলেছি। এর মধ্যে একদিনও বলিনি। আমি চাইলেই আরো আগেই বলতে পারতাম, কিন্তু আমি বলিনি, কারণ বিয়ের প্রথম দিনই আমি ওনাকে বলে দিতে পারতাম আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই ওনাকে ভালোবাসি। কিন্তু আমি বলিনি, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম আমার প্রতি ওনার বিন্দুমাত্র ভালোবাসা ছিল না, আর এতটুকুও মায়া ছিল না। যেটা ছিল সেটা শুধুই ঘৃণা আর ক্ষোভ, কারণ উনি এ বিয়েতে রাজি ছিল না। বাবা মায়ের জন্য বাধ্য হয়েছিল আমায় বিয়ে করতে। আমার জন্যে ওনার স্বপ্ন পূর্ণ হয়নি। তাহলে আমি কি করে ওনার থেকে ভালো কিছু আশা করতে পারি? না, তবে নিরাশও ছিলাম না। উনি পরকীয়ায় জড়িত জেনে কষ্ট হয়েছে, তবে ভেঙে পড়িনি, কারণ আমি জানতাম এই মানুষটা সেই মানুষ যাকে আমার রব আমার জন্য নির্ধারণ করেছেন। আমার রব তো এমন নয় যিনি অন্তরের খবর জানেন না, বরং তিনি একমাত্র স্রষ্টা যিনি জানেন অন্তরের খবর। আমার চাওয়াগুলো সবই তো আমার মালিক জানত, আর উনি এমন নয় যিনি তার বান্দার কল্যাণ চান না, বরং উনিই তো সর্বোত্তম কল্যাণকারী। আমার রব যখন আমার প্রতিদিনের প্রার্থনা শুনে ওনাকে স্বামী হিসেবে দিয়েছেন, নিশ্চয়ই এতে রয়েছে আমার সর্বোত্তম কল্যাণ। তাই বিয়ের প্রথম দিনে আল্লাহর ইচ্ছায় মনে মনে সংকল্প করে নিয়েছিলাম, উনি যতই অন্য নারীর প্রতি আকৃষ্ট থাকুক না কেন, ইনশাআল্লাহ আমি ওনাকে ফেরাবই। কারণ আমার সাথে ওনার সম্পর্কটা স্বয়ং আল্লাহ তাআলা গড়ে দিয়েছেন। আর অন্য মেয়ের সাথে হারাম প্রেম সে তো শয়তানের গড়ে দেওয়া। আমি ওনাকে কখনোই আটকে রাখিনি বা একেবারে ছেড়েও দেইনি, কারণ একটা রশি ও শক্ত করে ধরে রাখলে ছিঁড়ে যায়, আর হালকা করলে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, তাই বেশি শক্তও করিনি, বেশি ঢিলও করিনি, বরং এর মধ্যম পন্থা অবলম্বন করেছে। যদি আমি বিয়ের প্রথম দিনই তাকে ভালোবাসি বলে চিৎকার করে কাঁদতাম, তবুও এতটুকু অনুগ্রহ পেতাম না তার থেকে, বরং পেতাম লাঞ্ছনা। কারণ তখন তার মনে আমার জন্য এতটুকু করুণা ছিল না। করুণাহীন লোকটার সামনে কাঁদা আর একটা পাথরের সামনে কাঁদা একই কথা। একজন মানুষের সাথে কিছুকাল একটা প্রাণী বাস করলেও তার প্রতি তার একটা মায়া তৈরি হয়। সেক্ষেত্রে আমি তো মানুষ, 11টা মাস ওনার সাথে থাকার ফলে আমার প্রতি ভালোবাসা তৈরি না হলেও ওনার একটা মায়া তৈরি হয়েছিল। তাই হয়তো আমার কান্নায় ওনার মুখটা মলিন হয়ে উঠেছিল, কিছুটা কষ্ট হয়তো হয়েছিল, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাইনি। আমি ওনাকে সময় দিয়েছিলাম আমার প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য। আমি ওনার সহানুভূতি করুণা অর্জন করার চেষ্টা করেছি, বল প্রয়োগ করিনি। সেদিন রাতটা ওনার স্তব্ধতা এবং আমার নীরবতায়, নীরব কান্নায় কেটে গেল। না, উনি সেদিনের পরও পরকীয়া থেকে বেরিয়ে আসেনি। তাতে কি, আলহামদুলিল্লাহ, আমি আশা ছাড়িনি। কারণ অন্য মেয়ের হয়তো অনেক রূপ রয়েছে ওনাকে কাবু করার জন্য। আমার তা না থাকলেও এ বৈধ সম্পর্কটার মাঝে রয়েছে মহান রবের রহমত। আলহামদুলিল্লাহ, আমি ভালো করে জানতাম আল্লাহর রহমতের কাছে বিতাড়িত শয়তানের চক্রান্ত জয়লাভ করতে পারে না। উনি যখন টাকনুর নিচে কাপড় পরতেন তখন আমি বলিনি টাকনুর ওপরে কাপড় পরুন, বরং আমি ওনার কাপড়টা নিজ হাতে টাকনুর ওপরে ভাঁজ করে দিয়ে বলতাম, আমি চাই না কাল কিয়ামতের দিন আপনি লাঞ্ছিত হন, আপনি এত বড় ক্ষতিগ্রস্ত হন যে দয়াময় আল্লাহ আপনার দিকে ফিরে না তাকান। আর আপনি যদি এমনটা চান তবেই টাকনুর নিচে কাপড় পরবেন। 9 দিন নিজ হাতে ওনার প্যান্টের কাপড় টাকনুর ওপর পর্যন্ত ভেঙে দিয়েছি। আলহামদুলিল্লাহ, 10 দিন নিজেই তা ভেঙে নিয়েছে। সেদিন যখন উনি তাড়াহুড়া করে সকালে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমি বলেছিলাম ফেরার সময় আমার জন্য একটা জায়নামাজ, একটা তসবিহ, একটা সুরমাদানি আর বোরকা হিজাব নিয়ে আসতে। ওই প্রথম ওনার কাছে কিছু চাওয়াতে উনি যতটা না অবাক হয়েছেন তার থেকে বেশি অবাক হয়েছেন এমন জিনিস চাওয়াতে যা ঘরে পূর্বে থেকেই ছিল। উনি বললেন, এগুলো তো ঘরে আছে। আমি বললাম, তবুও আপনি এনে দিবেন দয়া করে। ইনশাআল্লাহ, কারণটা এগুলো আনার পর বলবো। উনি আর কথা না বলেই চলে গেলেন। রাতে এগুলো নিয়ে বাসায় ফিরলেন, আমার হাতে দিয়ে বললেন, এই নাও তোমার জিনিস, এবার কারণটা বলবে তো? আমি বললাম, উসিলা হয়ে আপনি আমার ইচ্ছা পূর্ণ করেছেন, মহান রব যেন আপনার ইহকাল পরকালে উত্তম বিনিময় দান করেন। আমি বলিনি আপনার সকল আশা পূরণ করুক, বরং বলেছি আপনার মনের সকল নেক আশা পূরণ করুক
আমিন। উনি অবাক হয়েছিলেন, কারণ কাউকে কিছু দিয়ে এর আগে কখনোই এমন দোয়া পাননি উনি। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আমি বললাম, আপনি জানেন কেন এগুলো আপনাকে আনতে বলেছি? উনি বললেন, না, কেন? আমি বলিনি এগুলো আনলে যাতে আপনার সওয়াব হয় তার জন্য আনতে বলেছি, বরং আমি বলেছি আমি সঠিকভাবে জানি না আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন, তাই আমি চেয়েছিলাম আমি আমৃত্যু ওসিলা হয়ে আপনার আনা জায়নামাজ দিয়ে যত ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ তাআলা যেন আপনাকে তত ওয়াক্ত কবুলি নামাজের সওয়াব দেয়, আর আপনি যেন আমার এই আমলগুলো শরীক হতে পারেন এবং সমপরিমাণ সওয়াব পান, তার জন্যই আপনার হাত দ্বারা এগুলো আনিয়েছি। আল্লাহ আমার নিয়ত কবুল করুক, আমিন। আমার কথা শোনার পর আমি ওনার নিস্তব্ধতা খেয়াল করলাম। ভালো করে লক্ষ্য করে দেখলাম চোখের কোণে অশ্রুবিন্দু হয়তো ওনার অজানাতেই চলে এসেছে। পরের দিন ফজরের সময় যখন উনি মসজিদে যাচ্ছিলেন তখন বললেন, তুমি এখন একা নামাজ পড়তে ভয় পাও না? আমি বলিনি ভয় পাই না, বরং বলেছিলাম তখন আমি ভয় পেতাম এটা ভেবে যে আপনি ঘুমিয়ে থাকলে আর আমি ফজর নামাজ পড়লে নামাজ না পড়ার কারণে আপনাকে না জাহান্নামের আগুনে পুরানো হয়। আমি কি করে ভয় না পেয়ে থাকতে পারতাম? আপনার এরূপ পরিস্থিতির কথা চিন্তা করে বলুন তো। আলহামদুলিল্লাহ, এখন তো আপনি নামাজ পড়েন, তাহলে এখন কেন আমি ভয় পাবো বলুন? আমার কথাগুলো শুনে উনি শুধু অবাকই হননি, বরং এই প্রথম আমার হাতটা শক্ত করে ধরে বললেন, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া সেই মহান রবের নিকট যিনি আমাকে নিয়ে এত গভীরভাবে ভাবার জন্য এরকম একজনকে পাঠিয়েছেন। না, এই কয়দিনে উনি আমার প্রেমে পড়ে যায়নি বা আমার মায়ায় গভীরভাবে জড়িয়ে যায়নি, বরং অল্প মায়ায় ভালো ব্যবহারের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই এখনই আমি তার থেকে ভালোবাসা আশা করতে পারি না। মানুষের শরীরে হঠাৎ করে বিশাল বড় ক্ষতের তৈরি হয় না, সামান্য ঘা থেকেই বিশাল ক্ষতের সৃষ্টি হয়। তেমনি এটা মনের ব্যাপার। হুট করে উনি ওনার এতদিনের হারাম প্রেম কুসুমকে ভুলে আমায় ভালোবেসে ফেলবেন, এটা মনে করা ভুল নয়, মস্ত বড় বোকামিও বটে। এটা এত তাড়াতাড়ি সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমি আরও ধৈর্য ধারণ করলাম, আর করবই না কেন? মহান আল্লাহর বাণী, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা ইমরান আয়াত 146। আর এই আয়াতটা কি শত হাজার বছর ধৈর্য ধারণ করার প্রেরণা যোগাতে যথেষ্ট নয়? আলহামদুলিল্লাহ, অবশ্যই যথেষ্ট। কোনো একদিন সকালে উনি আমায় বললেন, তোমাকে আজ জীবনের প্রথম একটা অনুরোধ করব, রাখবে? শুনে আমি খুব অবাক হয়েছিলাম। আমি বললাম, কি কথা বলুন? উনি বললেন, কথা দাও, রাখবে। ওই প্রথম উনি আমার কাছে কিছু চাইবে, তাতে আমার খুব আনন্দ হলেও আলহামদুলিল্লাহ আমি খুশিতে অন্ধ হয়ে যাইনি। আমি বলিনি কথা দিলাম রাখব, কারণ আমার এখনও অজানা চাওয়ার বিষয়টা, বরং আমি বলেছিলাম যদি আল্লাহ ইচ্ছা করেন এবং আমার সামর্থ্যের মধ্যে রাখেন বিষয়টা, তবে আমি কথা দিলাম ইনশাআল্লাহ আমি রাখব। এবার তো বলেন। উনি শুনে খুশি হয়েছিলেন, কিন্তু ওনার চেহারায় অস্বস্তিও ফুটে উঠেছিল, বলতে যেন দ্বিধা বোধ করছেন। অবশেষে বলেই ফেললেন, ওনার বন্ধুরা নাকি ওনার বউকে দেখার জন্য বায়না ধরেছে, তাই একবার ওদের সাথে সরাসরি আলাপ করতে হবে। কথাটা শুনে মাথাটা আর কাজ করছিল না, কি করব আর ওনাকেই বা কি করে বলবো ভেবে কোনো কিনারা করতে পারছিলাম না। তবু আমি বলিনি, আপনি জানেন না আমি পর্দা করি, আপনি কিভাবে আমাকে এমন প্রস্তাব করলেন? আপনার এতটুকু বিবেকে বাঁধল না? বরং আমি বলেছিলাম খুব শান্তভাবে, এটা তো আমার সামর্থ্যের মধ্যে নেই, বরং সামর্থ্যের সম্পূর্ণ বাহিরে। তাহলে আমার পক্ষে এই কাজটা করা কিভাবে করা সম্ভব বলুন? উনি মুচকে হাসি দিয়ে বললেন, এটা তো তোমার সামর্থ্যের বাহিরে পড়ে না, তুমি চাইলেই পারো ওদের সাথে দেখা করতে। একবার দেখা করলে কি হবে? আমি বললাম, আল্লাহ তো আমায় ওনাদের সাথে দেখা করতে নিষেধ করেছেন। ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সূরা আন-নূর আয়াত 31। যেখানে যে বিষয়ে মহান আল্লাহ ফয়সালা করে দিয়েছেন এবং নিজে হুকুম জারি করে দিয়েছেন, তার বিরোধিতা করা কি আমার মতো তুচ্ছ বান্দার সামর্থ্য আছে? আপনি বলুন। উনি আর কিছুই বললেন না, শুধু বললেন, সত্যি তো, আমার ভুল হয়ে গেছে। দিনের পর দিন যাচ্ছিল, ওনার সামান্য পরিবর্তন হলেও সম্পূর্ণ হচ্ছিল না। উনি যখন ব্রাশ করতেন তখন আমি বলতাম না মিসওয়াক করুন, বরং আমি কয়েকটা মিসওয়াক এনে ব্রাশের পাশে রেখেছিলাম, আর তার পাশের দেওয়ালে লিখেছিলাম, মিসওয়াক করা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, পক্ষান্তরে ব্রাশ করা বিশেষজ্ঞগণ পছন্দ করেন। সিদ্ধান্ত আপনার কাছে, কার পছন্দকে আপনি পছন্দ করেন। এই লেখা দেখে আলহামদুলিল্লাহ
তৃতীয় দিন থেকে উনি মিসওয়াক করা শুরু করেন। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। উনি এখন প্রকাশ্যে সিগারেট খান না, তবে আমি বুঝতে পারি লুকিয়ে লুকিয়ে খান। আমি ওনাকে বলিনি আপনি এখনো সিগারেট খান, বরং বলেছিলাম আপনাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। যদি আল্লাহকে ভয় করে উত্তর দিন তাহলে আপনার মুখে উচ্চারিত উত্তরটা আমি বিশ্বাস করব। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাই বলবো, এবার বলো। আমি বলিনি আপনি সিগারেট খান, বরং বলেছিলাম তবে কি আপনি এখনো সিগারেট ছাড়তে পারেননি? উনি আমতা আমতা করে বললেন, না মানে মাঝে মাঝে খাওয়া হয় আর কি। আমি বলিনি এটা একেবারে ছেড়ে দিন, বরং বলেছিলাম আপনি প্রকাশ্যেই খান ততদিন পর্যন্ত যতদিন না এটাকে আল্লাহ তাআলার ভয়ে ছাড়তে না পারেন। লুকিয়ে খেলে আর কেউ না দেখুক, আল্লাহ তো ঠিকই দেখেন। যেদিন অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে সেদিনই একেবারে ছেড়ে দিয়েন। উনি লজ্জিত হয়ে আলহামদুলিল্লাহ আর সিগারেট ধরেননি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার মহান রব আল্লাহ তাআলাকে কখন কখন মনে পড়ে? উনি বলেছিলেন, যখন নিজের চাওয়ার জিনিসটা পূর্ণ হয়ে যায়, আবার যখন খুব কষ্টে থাকি, মসজিদে গেলে আল্লাহ তাআলার কথা খুব বেশি মনে হয়। আমি বললাম, আর কোনো সময় নেই? উনি ভেবেছিলেন আর বললেন হয়তো আছে, তবে এখন খেয়াল নেই। তাই আমি নিজেই বললাম, বন্ধুদের সাথে দেখা হলে মনে হয় না? উনি অট্টহাসি দিয়ে বললেন, তখন তো মনে হয় না, তখন কি মনে হওয়ার কথা? আমি বলিনি বাজে বন্ধুদের সাথে চললে মনে হবে কি করে, বরং বলেছিলাম সুন্নতি লেবাস পাঞ্জাবি দাড়িওয়ালা আল্লাহ ভীরু লোক দেখলে কি আল্লাহর কথা মনে পড়ে না? উনি বললেন, তখনও আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হয়। আমি বললাম, বন্ধু যদি ওই রকমই হয় তবে? উনি বললেন, ঠিক বলেছ। প্রায় খারাপ সঙ্গ নিয়ে অনেক ঘটনা বলা হতো। আলহামদুলিল্লাহ সাথে সাথে ওই বন্ধুদের ছাড়তে না পারলেও আস্তে আস্তে ঠিকই ছেড়ে দিয়েছিল। 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস। সেদিন সারাদিন কুসুমের সাথে ঘোরাঘুরি করে যখন রাতে বাসায় ফিরল তখন আমায় বলল, আজ ভালোবাসা দিবস, অনেক আনন্দ করেছে সারাদিন। আমি জিজ্ঞাসা করিনি সাথে কে ছিল, বরং বলেছিলাম আপনার কাছে ভালোবাসা মানে কি? উনি বলেছিলেন, যার সাথে সময় কাটাতে ভালো লাগে সেই মনের মানুষ, আর সেই ভালো লাগাটাই হলো ভালোবাসা। আমি বললাম, জানেন আমার কাছে ভালোবাসা মানে কি? উনি বললেন, কি? যার সাথে সময় কাটানোকে আল্লাহ তাআলা বৈধ করে দেন সে হলো মনের মানুষ, আর যাদের একত্রে দেখে আল্লাহ খুশি হন সেটাই ভালোবাসা। উনি কিছু বলতে চাইলেও আর কিছু বলার ছিল না। ওনার কার্যকলাপে আমার ভীষণ কষ্ট হতো। কত রাত যে কাঁদতে কাঁদতে কাটিয়েছি তা আজও হিসাব করে দেখা হয়নি। আমি ওনার সামান্য কাজের জন্য ওনার জন্য অন্তর ও বাহির থেকে অনেক দোয়া করতাম। উনি এ দোয়ার জন্য আকৃষ্ট হতেন। উনি এখনো দাড়ি রাখেননি। সেদিন উনি দাড়ি ছেটে এসেছিল। আমার অনেক কষ্ট হচ্ছিল। ওনাকে কি করে বোঝাবো দাড়ির গুরুত্ব, বুঝে উঠতে পারছিলাম না। আমি ওনাকে বলিনি, আপনি দাড়ি কাটলেন কেন? জানেন না এতে গুনাহ হয়? দাড়ি কাটলে আমার কষ্ট হয়, খারাপ লাগে। বরং আমি বলেছি, দাড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আমি শুনেছি দাড়ি কাটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। আমি বলিনি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, বরং বলেছি আপনি দাড়ি কাটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। যদি দাড়ি রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতো, কষ্ট না পান, তাহলে কি আপনার খুব বেশি কষ্ট হবে? যদিও বা হয়, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য কি এতটুকু কষ্ট সহ্য করতে পারবেন না? কিছুক্ষণ নীরব থেকে উনি বললেন, ইনশাআল্লাহ পারব। আমি শুনে বলেছিলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার উত্তম নিয়তের জন্য ইহকাল পরকালের উত্তম বিনিময় দান করুন, এবং মহান রব আল্লাহ তাআলা তার সন্নিকটে জান্নাতুল ফেরদাউসে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমিন। উনি আমার সেই দোয়াগুলো শুনে অবাক হয়ে বললেন, আমি তো এখনো দাড়ি রাখিনি, শুধু নিয়ত করেছি, তাতেই এমন দোয়া? আলহামদুলিল্লাহ। সাথে সাথে দাড়ি না রাখলেও কিছুদিন পর ঠিকই দাড়ি রেখে দিলেন। ঘরের প্রত্যেক দেওয়ালে অনেক কোরআনের আয়াত ও হাদিসের বাণী লিখে লাগিয়ে রাখতাম, যাতে ওনার চোখে পড়ে এবং এসব ওনার মনে ভীতি তৈরি করে। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে উনি নিজেকে বদলাতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ। 3 বছর 6 মাসে উনি আল্লাহ তাআলার রহমতে সম্পূর্ণ পরক্রিয়া থেকে বেরিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ। আজ উনি সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন। আজ আমি 68 বছরের বৃদ্ধা, 3 জন আলেম, 2 জন আলেমা ও 2 জন হাফেজের মা। আজ আমি 5 জন হুজুর ও 2 জন হুজুরানের মা। সেদিন আমি হতে পারিনি একজন হুজুরের বউ। আজ আমি হুজুরের মা, আজ আমি হুজুরের শাশুড়ি, আজ আমি হুজুরের দাদি, আজ আমি হুজুরের নানি। সেদিন আমি একজন হুজুরকে পাশে পাইনি জীবন সাথী করে। আলহামদুলিল্লাহ। আজ আমি 5 জন হুজুরের জন্মদাত্রী। সে আমি একটা নারীর স্বপ্ন পূরণ হয়নি। আলহামদুলিল্লাহ। আজ আমি উসিলা হিসেবে আরও 5টা নারীর স্বপ্ন পূরণের মাধ্যম। আমি মাদ্রাসায় পড়ুয়া আলেমা নই কোনো হুজুরের বউ। তাতে কি? মহান রব আল্লাহ তাআলা আমার জন্য সুযোগ রেখেছেন।
সেই অ্যাকাউন্ট তৈরি করার, যার মাধ্যমে মৃত্যুর পরও আমি কবরে পেয়ে যাব সওয়াব। সেই অ্যাকাউন্টের নাম নেক সন্তান। আজ আমি কবরের পথযাত্রী। পাপ শূন্যের খাতা হয়তো বন্ধ হয়ে যাবে। আল্লাহ চাইলে তবুও হয়তো সওয়াবের খাতা বন্ধ করবেন না নেক সন্তানের আমলের কারণে। অনেক হতাশার মাঝে একটাই বড় আশ্বাস, সেদিন আমি ছিলাম বিফল, আলহামদুলিল্লাহ আজ আমি সফল। হুজুরের বউ হয়ে নয়, হুজুরের মা হয়ে। আলহামদুলিল্লাহ। সারাটা জীবন আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধারণ করে কাটিয়ে দেওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2/153।